হ্যালো ডিয়ার অল অ্যাসপারেন্ট, ওয়েলকাম টু সাকসেস বাজ একাডেমি। সাকসেস বাজ একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি শুরু করব তোমাদের এসএসসি জিডি 2026-এর জিকে প্র্যাকটিসের সবচাইতে কমন যোগ্য প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবে, মোটিভেশন দেবে যাতে এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে আসতে পারি। আমাদের এখানে তোমরা এই যে জিকে সেট পাচ্ছ, সাথে রিজনিং, ম্যাথ, ইংলিশ এবং কারেন্ট অ্যাফেয়ার্স এরও সেশন পাচ্ছ, সাথে পাচ্ছ জব আপডেট। এই সমস্ত জিনিসগুলি সবচাইতে আগে দ্রুততার সঙ্গে জানতে এবং ইনফরমেটিভ ক্লাসগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং ক্লাসে একটি লাইক দিয়ে দাও যাতে আমি মোটিভেশন পাই তোমাদের এরকম নতুন নতুন ক্লাস আনতে। তো জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল স্টাডিজের এটা ক্লাস 2 এসএসসি জিডির জন্য, যে এক্সামে কয়েকটা শিফট হয়ে গেছে অলরেডি, সেই সমস্ত শিফটগুলোর কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করেই এই সেশনগুলো নিয়ে আসা। তোমাদের কোন জায়গা থেকে কোশ্চেন বেশি আসে সেই সমস্ত জিনিসগুলোকে ফোকাস করেই সেশন নিয়ে আসা। তাই চাইবো অবশ্যই সকলে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং ক্লাসটিতে যে হাইপ অপশন এসছে হাইপ করবে, অবশ্যই লাইক করবে এবং যারা নতুন অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তবেই আমাদের মোটিভেশন আসবে এরকম নতুন নতুন ক্লাস আনতে। তো চলে যাব টপিকে। প্রথমে দেখে নেবো জেনারেল নলেজ ও অ্যাওয়ারনেস থেকে যে জিকে জিএ থেকে 20টি প্রশ্ন আসে তার সিলেবাসটা কি। সিলেবাস আসে ইতিহাস থেকে কোশ্চেন আসে, কিছু ভূগোল থেকে, সংবিধান থেকে খুবই গুরুত্বপূর্ণ এরিয়া, এখান থেকে অনেক কোশ্চেন আসে, অর্থনীতি থেকেও কোশ্চেন আসে, মেনলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, বিজ্ঞান থেকে কোশ্চেন আসে, স্ট্র্যাটেজিকে খুবই গুরুত্বপূর্ণ। এবারে দেখা যাচ্ছে প্রতিবারই দেখা যায় 2 থেকে 3টে প্রতি শিফটে কোশ্চেন আসছে স্ট্যাটিক জিকে থেকে। আর কারেন্ট অ্যাফেয়ার্স তো আছেই গুরুত্বপূর্ণ, বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের জানতেই হবে। তো আমি তোমাদের এই প্র্যাকটিস সেট নিয়ে এসেছি তোমাদের এক্সাম ওরিয়েন্টেড, এবং যে শিফটগুলো হয়েছে সেই শিফটগুলোকে আলোচনা করে তবেই নিয়ে আসা যে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে। তাই চাইবো কি তোমরা ক্লাসে সকলেই পার্টিসিপেট করো, লাস্ট অব্দি থাকো ক্লাসে। তো অবশ্যই তোমাদের পরীক্ষার জন্য খুবই ফ্রুটফুল সেশন এটা, এবং পার্টিসিপেট করলে তোমরা এক্সামের খাতায় চিন্তা মানে বিন্দুমাত্র সময় নষ্ট না করে তোমরা অ্যান্সার করে দিতে পারবে। সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট করা, তোমরা অবশ্যই অবশ্যই ক্লাসে পার্টিসিপেট করবে। কমেন্ট বক্সে কি করে পার্টিসিপেট করবে আমি তোমাদের তাও বলে দিচ্ছি। এই যে একের কোশ্চেনটা তোমাদের স্ক্রিনে চলে এসেছে, এখানে আমি অ্যান্সারটা করব তার আগে তোমাদের সঠিক অ্যান্সারটা আমি যে দেখাবো তার আগে তোমরা অ্যান্সার কমেন্ট বক্সে দিয়ে দেবে। এটাই তোমাদের পার্টিসিপেট। এইভাবে তোমাদের মার্কস কিন্তু এক্সামে অনেক অনেক ইমপ্রুভ হবে। তাই চাইবো সকলে পার্টিসিপেট করো। তাহলে প্রথম প্রশ্নই কি, গুরুত্বপূর্ণ প্রশ্নটি কি, ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে কে পরিচিত, বা গ্র্যান্ড ওল্ড ম্যান কাকে বলা হয়। ক আছে কি মহাত্মা গান্ধী, খ বাল গঙ্গাধর তিলক, গ দাদাভাই নৌরোজি, খ গোপাল কৃষ্ণ গোখলে। এর সঠিক উত্তর দেওয়ার আগে আমি অবশ্যই আশা করব অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, আর যারা জানো না বা অ্যান্সার এখনো দাওনি সঠিক উত্তরটি জেনে নাও এবং আমার সঙ্গে রিপিট করো। তাহলে তোমাদের পরীক্ষার জন্য খুবই ফ্রুটফুল হবে। এই সেশনটা নিয়ে দ্বিতীয়বার তোমাদের চিন্তা করতে হবে না যে 20টি কোশ্চেন করাবো। এখানে একবার আমার ক্লাসের সঙ্গে শেষ পর্যন্ত থাকলে দ্বিতীয়বার এই কোশ্চেনগুলো রিভিশনও দিতে হবে না, তোমরা পরীক্ষার খাতায় করে আসতে পারবে। তাহলে আমার সঙ্গে পার্টিসিপেট করছো। ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামে পরিচিত কে, সঠিক উত্তর কি হবে, দাদাভাই নৌরোজি। তাহলে মনে রাখছো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন, কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। গান্ধী আরউইন প্যাক্ট কত সালে স্বাক্ষরিত হয়েছিল। ক 1930, খ 1931, গ 1932, খ 1942। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই জায়গাগুলো থেকে কোশ্চেন প্রতিনিয়তই এক্সামে আসে কোনো না কোনো, তাই এই জায়গাগুলো তোমাদের ফোকাস করে কোশ্চেন আনা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা। যারা পার্টিসিপেট করা তো করেই দিয়েছো আমি আশা করব, কারণ যারা সিরিয়াস স্টুডেন্ট তারা অবশ্যই পার্টিসিপেট করে দিয়েছো। আর যারা জানো না বা যারা অ্যান্সারটি জানতে চাও আমার সঙ্গে রিপিট করো যাতে তোমাদের দ্বিতীয়বার রিপিট না করতে হয়। তাহলে এর সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর হবে খ 1931। 5 মার্চ 1931-এ গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আর চাইবো অবশ্যই এখনো যারা লাইক করনি অবশ্যই ভিডিওতে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর কমেন্টে অ্যান্সার জানাও কেমন সেশন হচ্ছে, কি ইমপ্রুভ দরকার, সে সমস্ত সমস্ত কিছু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবে তোমরা।
আর যারা নতুন সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না, তোমাদের এক একটা সাবস্ক্রিপশন আমাদের মোটিভেশন। অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্লিজ। হচ্ছে রান অফ কচ্ছ ভারতের কোন রাজ্যে অবস্থিত? ক রাজস্থান, খ গুজরাট, গ মহারাষ্ট্র, খ মধ্যপ্রদেশ। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর রান অফ কচ্ছ, খ গুজরাট। এটার অ্যান্সার আশা করি সকলেই জানো। পরবর্তী প্রশ্নে চলে যাব। নিচের কোনটিকে কোষের শক্তিকর পাওয়ার হাউস অফ দ্য সেল বলা হয়? পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? ক রাইবোজোম, খ লাইসোজোম, খ মাইটোকন্ড্রিয়া, খ গলগি বডি। এর সঠিক কি হবে? পাওয়ার হাউস অফ দ্য কোষ। বলো তো তোমরা। এর সঠিক উত্তর আমার দেওয়ার আগে অনেকেই অ্যান্সার করেছো আশা করব, আর যারা করনি এখন অ্যান্সারটি জেনে নাও। সঠিক উত্তর কি হবে? গ মাইটোকন্ড্রিয়া। তাহলে যদি তোমাদের প্রশ্ন আসে পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তিকর, তোমরা সঙ্গে সঙ্গে ক্লিক করবে মাইটোকন্ড্রিয়া। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে অর্থ বিল অর্থাৎ মানি বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানি বিল থেকে কতগুলো এক্সামে যে পরীক্ষা এসেছে ধারণারও বাইরে। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই তোমরা অ্যান্সারটি করে দাও। যারা জানো অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সার চাইবো। যারা সিরিয়াস স্টুডেন্ট অবশ্যই অবশ্যই পার্টিসিপেট করছে এই কোশ্চেনের অ্যান্সার আমি কমেন্ট বক্সে সকলের থেকে চাইবো আমার অ্যান্সার দেওয়ার আগে। আর যারা দাওনি বা যারা জানো না নাই জানতে পারো, আমার সঙ্গে রিপিটেশন করো যাতে পরীক্ষার জন্য আর দ্বিতীয়বার না পড়তে হয়, পরীক্ষায় অ্যান্সারটি করে আসতে পারো। ভারতের সংবিধানে মানি বিল কত অনুচ্ছেদে আছে? অনুচ্ছেদ 108-এ আছে, অনুচ্ছেদ 110-এ আছে, অনুচ্ছেদ 124-এ আছে, না অনুচ্ছেদ 360-এ আছে? এর সঠিক উত্তর কি হবে? বলে ফেলো দেখি। এর সঠিক উত্তর আমি দিয়ে দিচ্ছি এখন। সঠিক উত্তর হবে খ অনুচ্ছেদ 110, অর্থাৎ আর্টিকেল 110-তে আছে অর্থ বিল। পরবর্তী প্রশ্নে চলে যাব। গাইটের রোগ শরীরের কোন উপাদানের অভাবে হয়? ক লোহা, খ ক্যালসিয়াম, গ আয়োডিন, ঘ পটাশিয়াম। এরকম প্রশ্ন তোমাদের নিয়তই দেখা যায় সায়েন্স থেকে, এই ধরনের কোশ্চেন তুলে ধরে, তাই আমি তোমাদের এরকম একটি কোশ্চেন নিয়ে এসেছি। গাইটার রোগ শরীরের কোন উপাদানের অভাবে হয়? তাহলে সঠিক উত্তর কি হবে? গ আয়োডিন। আয়োডিনের অভাবে হয় গাইটার রোগ। এটি তোমরা মনে রাখছো। রিপিট করবে আমার সঙ্গে সঙ্গে। অবশ্যই রিপিট করলে তবেই তোমাদের মনে থাকবে এক্সামের আগে। পরবর্তী, বিখ্যাত সাঁচি স্তূপ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সাঁচি স্তূপ কোন রাজ্যে অবস্থিত? খুবই গুরুত্বপূর্ণ রিপিটেশন কোশ্চেন। এটি কোনো না কোনো শিফটে তোমাদের দেখা যাবে, আমি এটা আশা করছি। দেখতেই পাবে, তাই চাইবো এটা পার্টিসিপেট করো তোমরা, তবেই তোমাদের ইমপ্রুভ হবে স্কোরে। তাহলে সঠিক উত্তর কি হবে? উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। সঠিক উত্তর কি হবে? সাঁচি স্তূপ। সাঁচি স্তূপ হবে গ মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশে রয়েছে সাঁচি স্তূপ। তাহলে যদি বলা হয় সাঁচি স্তূপ কোথায় রয়েছে বা কোন রাজ্যে রয়েছে? মধ্যপ্রদেশে রয়েছে। এটি কার সময়ে নির্মাণ করা হয়েছিল? সম্রাট অশোকের সময়ে নির্মাণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? যে আমরা রেডিও শুনতে পাই, এটা প্রথমে তরঙ্গ আকারে উপরে ছেড়ে দেওয়া হয়, পরবর্তীতে সেই তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে, যেটা আমরা ক্যাপচার করে আমরা শুনতে পাই। তাহলে বায়ুমণ্ডলের কোন স্তরে এই রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? ক ট্রোপোস্ফিয়ার, খ স্ট্র্যাটোস্ফিয়ার, গ আয়োনোস্ফিয়ার, ঘ এক্সোস্ফিয়ার। সঠিক উত্তর কি হবে? গ আয়োনোস্ফিয়ারে। আয়োনোস্ফিয়ারে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়। পরবর্তী প্রশ্ন, 1905 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। সরি সরি, কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল? গ ক 1905 সালে, খ 1906 সালে, গ 1910 সালে, খ 1916 সালে। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ 1906 সালে। কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল মুসলিম লীগ? ঢাকা। 1906 সালে, মনে রাখছো 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল। ভারতের প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কোন রাজ্যে শুরু হয়েছিল? ক অন্ধ্রপ্রদেশ, খ পশ্চিমবঙ্গ, গ রাজস্থান, খ উত্তরপ্রদেশ। কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা শুরু হয়েছিল? সঠিক উত্তর কি হবে? যারা জানো কমেন্টে জানিয়ে ফেলো, আর যারা জানো না আমার সঙ্গে রিপিট করো। প্রথম পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেওয়া হয়েছিল রাজস্থানে, নাগড় ডিস্ট্রিক্টে, 1959 সালে। আর এখনো যারা ক্লাসটিতে লাইক করোনি, অবশ্যই অবশ্যই রিকোয়েস্ট করছি একবার লাইক করে নাও, হাইপ করে নাও ক্লাসটিতে। আমি মোটিভেশন পেয়ে তোমাদের এরকম নতুন নতুন ইম্পর্টেন্ট ক্লাসগুলো নিয়ে আসতে পারি। তোমাদের যদি কোনো ক্লাসের দরকার হয় সেটাও কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের যথাসম্ভব নিয়ে আসার চেষ্টা করব। আর দ্বিতীয় কথা, এখনো যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব নাও।
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আগে নিয়ে চলো, তোমাদের আরো অনেক অনেক ইনফরমেটিভ, তোমাদের সাকসেসের পথে আমরা অনেক অনেক হেল্প করার চেষ্টা করব। এটাই আমাদের গুরু দক্ষিণা মানতে পারো, যে সাবস্ক্রাইব একটা গুরু দক্ষিণা। তোমরা যারা নতুন অবশ্যই অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে নাও। পরবর্তী প্রশ্নে, গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা চলে যাব। ডায়নামো কে আবিষ্কার করেছিলেন? মাইকেল ফ্যারাডে, টমাস এডিসন, জেমস ওয়াট, আলেকজান্ডার ফ্লেমিং। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে মাইকেল ফ্যারাডে, তিনি ডায়নামো আবিষ্কার করেছিলেন। তাহলে ডায়নামো কে আবিষ্কার করেছিলেন? ডায়নামো মাইকেল ফ্যারাডে। তাহলে ডায়নামো মাইকেল ফ্যারাডে, এভাবে মনে রাখছো। পরবর্তী প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? এই ধরনের প্রশ্ন তোমাদের ঘুরিয়ে, আগে দেওয়া হতো পুলিৎজার পুরস্কার কে পেয়েছে, কিন্তু এখন ঘুরিয়ে প্রশ্নগুলো এরকম ভাবে তৈরি করা হচ্ছে, তাই তোমাদের নিয়ে এসেছি পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। ক বিজ্ঞান, খ কৃষি, গ সাংবাদিকতা ও সাহিত্য, গ সিনেমা। এর সঠিক উত্তর কি হবে? যারা জানো এটার অ্যান্সারও কমেন্টে জানো, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এটার অ্যান্সার কমেন্টে জানালে অনেক অনেক খুশি হব। তাহলে সঠিক উত্তর কি হবে? গ সাংবাদিকতা ও সাহিত্য, জার্নালিজম অ্যান্ড লিটারেচারে দেওয়া হয় পুলিৎজার পুরস্কার। বলতো এবছর পুলিৎজার পুরস্কার কে পেয়েছিলেন? 2025 সালে পুলিৎজার পুরস্কার কে পেয়েছিলেন? যেটা যারা জানো এটার অ্যান্সারটি করে ফেলো তো কমেন্টে। পরবর্তী প্রশ্ন, কানহা জাতীয় উদ্যান, কানহা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? ক একশৃঙ্গ গন্ডার, এশীয় সিংহভাগ, খ হাতি। কিসের জন্য কানহা জাতীয় উদ্যান বিখ্যাত? কানহা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? এর সঠিক উত্তর হবে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য কানহা ন্যাশনাল পার্ক বিখ্যাত। বলতো কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? এটি যারা জানো অবশ্যই কমেন্টে জানাও, এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। কানহা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? পরবর্তী প্রশ্ন, ভারতের বর্তমান কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কে? সিএজে কে? ক গিরিশচন্দ্র মুর্মু, খ শক্তিকান্ত দাস, ক রাজীব মেহরিষি, খ ভি আনন্দ নাগেশ্বরন। এর সঠিক উত্তর কি হবে বলো তো? যারা জানো অবশ্যই, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর, যারা জানো কমেন্টে পার্টিসিপেট করে ফেলো। আর যারা জানো না, সঠিক উত্তরটি জেনে নিই। সঠিক উত্তর হবে ক গিরিশচন্দ্র মুর্মু। গিরিশচন্দ্র মুর্মু ভারতের কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ। সম্প্রতি খবরে থাকা বিষ্ণু দেব সায় কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন? বিষ্ণু দেব সায় কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? ক রাজস্থান, খ মধ্যপ্রদেশ, গ ছত্তিশগড়, খ তেলেঙ্গানা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর এখানে হবে গ ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী কে? বিষ্ণু দেব সায়। ছত্তিশগড় বিষ্ণু দেব সায় মুখ্যমন্ত্রী। এটা বারবার পড়ে রিভিশন করে আমার সঙ্গে সঙ্গে মনে রাখছো। পরবর্তী প্রশ্ন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? ক অগ্ন্যাশয়, খ থাইরয়েড, গ লিভার বা যকৃৎ, খ পিটুইটারি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে গ লিভার। মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম লিভার। মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? লিভার। পরবর্তী প্রশ্ন, বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন? মৌর্য বংশ, হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, না নন্দ বংশ। এর সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ হর্ষঙ্ক বংশ। বিম্বিসার ছিলেন হর্ষঙ্ক বংশের রাজা। পরবর্তী প্রশ্ন, প্রথম এশীয় গেমস, এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম যে ফার্স্ট এডিশন হয় এশিয়ান গেমস এর, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ক টোকিও, খ ব্যাংকক, গ নয়াদিল্লি, খ জাকার্তায়। সঠিক উত্তর কি হবে? গ নয়াদিল্লি। পরবর্তী প্রশ্ন চলে যাব, চৌরি চৌরা ঘটনাটি কত সালে হয়েছিল? 1920, 1921, 1922, না 1923? এর সঠিক উত্তর কি হবে? চৌরি চৌরা ঘটনা কত সালে হয়েছিল? এটা তোমাদের জানা উচিত, যারা সিরিয়াস স্টুডেন্ট, যারা প্রিপারেশন নিচ্ছে অবশ্যই জানা উচিত। চৌরি চৌরা ঘটনা হয়েছিল 1922 সালে, 4th ফেব্রুয়ারি 1922 তে চৌরি চৌরা ঘটনা হয়েছিল। এটি আমাদের ক্লাসের আজকে শেষ প্রশ্ন, 20তম কোশ্চেন আজকের প্র্যাকটিস সেটের। অবশ্যই এই 20তম কোশ্চেনটির অ্যান্সার চাইবো। আমার অ্যান্সার দেওয়ার আগে সকলেই অ্যান্সার দিয়ে দেবে, যারা ক্লাসে পার্টিসিপেট করছো, অংশগ্রহণ করছো। আর এখনো যারা লাইক করোনি, প্লিজ লাইক করে নাও, এটাই তোমাদের আমাদের গুরুদক্ষিণা বলতে পারো। আর যারা নতুন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও প্লিজ। ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়? ক রবীন্দ্রনাথ ঠাকুর, খ কালিদাস, গ প্রেমচাঁদ, খ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। খুবই সোজা একটি কোশ্চেন, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে খ কালিদাস। তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ক্লাসটিতে শেষ পর্যন্ত দেখার জন্য। আর এরকম টপিক ওয়াইজ বা এরকম জিকের ক্লাস আমি তোমাদের আবারও নিয়ে আসবো। সেই কি সম্বন্ধীয় তোমাদের ক্লাস দরকার
তা অবশ্যই কমেন্টে জানাও, সেই সম্বন্ধীয় ক্লাস আমি তোমাদের নিয়ে আসার চেষ্টা করব। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ সকলকে।